কেন করবেন গ্লুট অ্যাক্টিভেশন এক্সারসাইজেস? ওয়েল, প্রথম কথা হচ্ছে সোজা বাংলায় হিপসের ব্যায়াম যেদিন আমাদের থাকবে, লেগ ডে যেদিন আমাদের থাকবে, সেদিন আমরা ওয়ার্ম আপ হিসাবে গ্লুট অ্যাক্টিভেশন করব, বিশেষ করে হিপসের ব্যায়াম করার আগে, মানে গ্লুটের ব্যায়াম করার আগে। নাম্বার 2 রিজন হচ্ছে আমার গ্লুট অ্যাক্টিভেশন করলে হিপের ব্যায়াম করার আগে আমার গ্লুটের ওভারঅল স্বাস্থ্য ভালো থাকবে, আমার গ্লুট স্ট্রেংথ বিল্ড হবে এবং আমার গ্লুট মাসেল যখন আমি এক্সারসাইজে যাব, মেইন এক্সারসাইজে যাব, তখন আমার যে গ্লুট মাসেল সেটা এফিশিয়েন্টলি ধরবে যখন আমি এক্সারসাইজ প্রত্যেকটা করব। প্লাস আমার মোবিলিটি বাড়বে, আমার ওভারঅল শরীরের মোবিলিটি বাড়বে, গ্লুট স্পেসিফিক মোবিলিটি তো বাড়বেই। তো 10 থেকে 7 বার একটা সেট করে আমরা গ্লুটের অ্যাক্টিভেশনগুলো করি গ্লুটের এক্সারসাইজ করার আগে, যাতে করে উই ক্যান গেট দ্য বেস্ট অফ আওয়ার গ্লুট ওয়ার্কআউটস। আমরা খুব তাড়াতাড়ি, মানে যদি আমাদের সোজা বাংলায় যদি আমি বুঝাই বলি, অনেক সময় এরকম একটা ফিলিং হয় না যে আজকে আমার লেগ ডে, আজকে আমার হিপসের ব্যায়াম আছে, কিন্তু আমার ইচ্ছা করতেছে না, আমার হিপস ঘুমায় আছে। সো ওইটাকে আমি কিক স্টার্ট কীভাবে করব, ফায়ারিং কীভাবে করব, এই যে গ্লুট অ্যাক্টিভেশন এক্সারসাইজগুলো, মুভমেন্টগুলো করলে যেটা হবে, আমি অল চার্জড আপ হয়ে যাব, একদম শরীর চাঙ্গা হয়ে যাবে, একেবারে চাকাচাক আমি স্ট্রেংথ পেয়ে যাব এবং আমি হিপসের এক্সারসাইজগুলো খুবই ইজিলি করতে পারবো। যখন আমি করব গ্লুট অ্যাক্টিভেশনগুলো করার পরে, যখন আমি মেইন এক্সারসাইজগুলো করব, তখন কিন্তু আমার খুব সহজেই ব্যায়ামগুলো করা হবে। প্লাস আই উইল গেট দ্য বেস্ট আউট অফ মাই সেশন যখন আমার লেগস অ্যান্ড হিপস ডে থাকবে রুটিনে। তো আশা করি আমার এই ভিডিওটা হেল্পফুল হবে আপনাদের কাছে এবং আপনারা গ্লুট অ্যাক্টিভেশন মুভমেন্টগুলা অ্যাড করে নেবেন আপনাদের লেগ ডেতে। আপনারা কার্ডিওর আগেও করতে পারেন, কার্ডিওর পরেও করতে পারেন, বাট হিপসের ব্যায়াম শুরু করার আগে এইটা করতে হবে। করলে আপনাদের দেখবেন, আপনারা যে ওয়ার্কআউট করবেন যখন হিপসের, তখন আপনাদের কিন্তু বেশ মানে ইউ উইল ফিল গুড, you will understand that you actually did something. By doing this extra little thing, you will reap the most benefits. So I hope our video ta helpful, and until next time, take care.